ইন্ডিয়া কিন্তু আমাদের হটওয়াশ করলো। আমাদের নারী ক্রিকেটারদের ইন্ডিয়া কিন্তু আমাদের হটওয়াশ করলো। দেশের ক্রিকেটের যা অবস্থা, জাস্ট বেহাল দশা। আমাদের বাঘিনীরা কি করতেছে, লাস্ট 11টা টি-20 ম্যাচের দিকে যদি আমরা তাকাই, লাস্ট 11টা, সেখানে আমরা একটা তো জিততে পারিনি। 11টা ম্যাচেই কিন্তু আমরা হেরে গেছি। অস্ট্রেলিয়ার এগেস্টে আমাদের খেলা, সেখানেও আমরা 6টা ম্যাচ হেরে গেছি। ইন্ডিয়ার এগেস্টে আমাদের গতকালকে সিরিজ শেষ হয়েছে, 5 ম্যাচের সিরিজ, সেখানেও কিন্তু আমরা বাজেভাবে কিন্তু হারছি। মানে দেশের ক্রিকেটে কি হচ্ছে, ছেলেগুলাও দিনের পর দিন হাঁটতেছে এবং মেয়েগুলাও তো হাঁটতেছে। আর বড় বিষয়টা হচ্ছে মেয়েগুলোর যে বড় বড় কথা, চাডাং চাডাং কথা, তাদের মুখে খই ফোড়ে। তারা যখন প্রেস কনফারেন্স করে, নিগার সুলতানা জ্যোতি যখন প্রেস কনফারেন্স করে, তাদের মুখে সেই খই ফোড়ে। তারা বলে আমরা নাকি তাদেরকে সাপোর্ট দেই না, মেন্টালি দিক দিয়ে আমরা নাকি তাদেরকে সাপোর্ট দেই না। অথচ দেখেন, নারী ক্রিকেটারের খেলা কিন্তু আমরা দিনের পর দেখতেছি এবং তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি, তাদেরকে আমরা সাপোর্ট দিছি, কিন্তু না, দিন শেষে আমরা কিন্তু হতাশ। আমরা প্রতিটা মুহূর্তেই কিন্তু হতাশ। আমাদের এই অবস্থা যদি দিনের পর দিন চলতে থাকে, আমরা তো ফুল প্যাকেট, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে আমাদের অবস্থা ফুল প্যাকেট। আমরা ফুল প্যাকেট। আমাদের বেডিং লাইন আপ, নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খাতুন, দিলারা, ঋতুমণি, ব্যাক প্লেয়ার ফেল মারতেছে, দিনের পর দিন ফেল, দিনের পর দিন ফেল। আমরা লাস্ট 11টা ম্যাচে আমাদের কোনো 50 নেই। একটা 50 আছে নিগার সুলতানা জ্যোতি, ওটা ইন্ডিয়ার এগেস্টে ওই 50টা করছে। আর কোনো আমাদের বাকি প্লেয়ারদের 30 রান প্লাস করতে পারে নাই কেউ। এটা আমাদের জন্য হতাশ, এটা আমাদের দেশের জন্য হতাশ। আমরা আশা করছিলাম আমাদের ছেলেগুলা যেহেতু দিনের পর দিন আমাদেরকে ভরাডুবি করতেছে, হয়তো মেয়েগুলো হয়তো ভালো করবে, কিন্তু না, মেয়েগুলোও কিন্তু দিনের পর দিন আমাদের হতাশ করতেছে। তারাও প্যাকেট হচ্ছে, আমরা ক্রিকেট প্রেমী যারা আছি আমরাও কিন্তু প্যাকেট। নিগার সুলতানা জ্যোতি এ ঠিকই প্রেস কনফারেন্সে যখন আসে, তখন কিন্তু মুখে আর কিছু আটকে না, ব্যাক বলতেছে, তার আবেগ ইমোশনাল দিয়ে সব কিছু বলতেছে। আমরা মনে করতেছি না বাংলাদেশ নারী ক্রিকেটরা এগিয়ে যাচ্ছে, দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। তারা যেহেতু প্রেস কনফারেন্সে ভালো কিছু বলতেছে, হয়তো খেলাটা হয়তো মনোযোগ দিয়ে খেলবে। কেন একখানা বাবুরে বাবু, তোরা কি খেলাটা মনোযোগ দিয়ে খেলতে পারিস না? আর 2 মাস পর আমাদের ওমেন্স টি-20 বিশ্বকাপ হবে, আর 2 মাস পর কিন্তু আমাদের বাংলাদেশে হবে। কিন্তু কিন্তু আমাদের এই প্রস্তুতি ম্যাচগুলোতে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা ওগুলা বিগ বিগ টিম আসবে, ওগুলাতে বিগ বিগ টিম আসবে। কিন্তু অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া থেকে ব্যাক প্লেয়ার কিন্তু ওখানে ব্যাক টিম কিন্তু আসবে। কিন্তু এই ইন্ডিয়ার সাথে যে আমাদের এই হতাশ প্যাকেট, কিন্তু এই বড় বড় টিমগুলোর সাথে আমরা কি করবো, এটা আমাদের জন্য হতাশ। নিগার সুলতানা জ্যোতি, আমরা আপনাদের যথেষ্ট লেভেলে সাপোর্ট করি, আমরা আপনাদের যথেষ্ট লেভেলে সাপোর্ট করি। আপনারা এগিয়ে যান, দেশকে আপনারা যেহেতু রিপ্রেজেন্ট করতেছেন, ভালো করেই করেন। আপনারা দেশকে শুধু নেতৃত্ব দিচ্ছেন। আর বিশেষ করে আপনি নিগার সুলতানা জ্যোতি, আপনি প্রেস কনফারেন্সে এসে অনেক বড় বড় কথা কন, এই বড় বড় কথাটা কিন্তু আপনার খাড়ে না। আমাদের নীলফামারীর মেয়ে মারুপা জাস্ট অ্যামাজিং বোলিং করে, জাস্ট অ্যামাজিং। হার্দিক পান্ডিয়ার মতো সে বোলিং করে, জাস্ট বলার বাহিরে। তার ক্রেডিট আছে, প্রতিটা ম্যাচেই তার কিন্তু ক্রেডিট থাকে। কিন্তু দিন শেষে আমাদের অবস্থা রাস্তায় রাস্তায়, ড্রেনে বাজারে বাজারে। স্মৃতি মান্দানা ভারতের, জাস্ট অ্যামাজিং। কি খেলায় বাবু রে বাবু, বোলিংদের মারি প্যাকেট বানিয়ে দেয়। হ্যাঁ, এই প্লেয়ার হয়েছে এরকম, এরকম প্লেয়ার কি আমাদের দেশে হবে না? কেন? তারাও তো খেলাচ্ছে, আমরাও খেলাচ্ছি, তারাও মানুষ আমরাও মানুষ, কেন তারা কি কোনো রোবট? কিন্তু না, দিন শেষে তারাও মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা ক্রিকেটটাকে সেভাবে বুঝি না। তারা ঠিকভাবে কিন্তু খেলে, আর আমরা ঠিকভাবে খেলতে পাই না। আমাদের অবস্থা রাস্তায় রাস্তায়, ড্রেনে বাজারে বাজারে, বাবু রে বু। জাস্ট বলার বাইরে, আমরা যে ভারতের এগেস্টে 5টা টি-20 ম্যাচের আয়োজন করছি আমাদের দেশে, অথচ হোম সিরিজ সেখানে আমরা একটা ম্যাচ জিততে পারিনি। ভারত কিন্তু ঠিকই 5টা ম্যাচ জিতে নিয়েছে। এটা আমাদের জন্য হতাশ, এটা আমাদের জন্য দুঃখজনক। বাংলাদেশ, আপনারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, আর একটু ভালো করে দেন না ভাই, একটু ভালো করে নেতৃত্ব দেন। ওই পুরুষদের বিষয়ে একই কথা, আপনারা ভালো করে নেতৃত্ব দেন। শান্ত রহমান ওরূপে শান্তি ভাইয়া একটু ভালো করে নেতৃত্ব দেন, নিজের দেশকে একটু রিপ্রেজেন্ট করেন বিশ্বের কাছে। প্রপার খেলাটা একটু খেলান না ভাই, আপনারা প্রপার খেলাটা একটু খেলান না কেন? কিন্তু না, দিন শেষে আপনারা ওই যে ক্রিকেটটাই আমাদের
ইমোশনাল আবেগ। কিন্তু ওই যে আপনারা আমাদের ইমোশনাল আবেগ নিয়ে খেলা খেলতেছেন, এটা আমাদের জন্য দুঃখজনক। হারমানপ্রীতি বা বুড়ে হারমানপ্রীত কি একটা খেলা খেলায় জাস্ট বলার বাইরে। ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে বলার বাইরে, এটা বলার বাইরে। এরকম নেতৃত্ব দিতে হবে নিগার চোত্রা জ্যোতিকে। না সে মানছি ভালো অভিজ্ঞ একজন প্লেয়ার, মানছি, কিন্তু না দিন শেষে তার পরিকল্পনা অথচ বাজে পরিকল্পনা করে, এটা বাজে। এই জায়গাগুলো আমাদের থেকে বের হয়ে আসতে হবে নিগার চোদনা জ্যোতি ভাইয়া, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সমস্যা কোন জায়গায়, এই জায়গাগুলো তোমাকে তুলে ধরতে হবে। দিন শেষে তোরা দেশকে যেহেতু নেতৃত্ব দিচ্ছিস, দিন শেষে তোরা একটু ভালো করে খেল। তোদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। 18 কোটি মানুষকে তোরা হতাশ করিস না, অন্তত বিশ্বকাপটায় ভালো করে একটা মনোযোগ দিয়ে খেলা খেল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।